This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 8টায় আজ রিপোর্টার এক্সক্লুসিভ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে সকাল সকাল নজর রাখবো। এই মুহূর্তে একটা বড় খবরের নজর। রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ধূপগুড়ির বারোঘড়িয়া পঞ্চায়েতে প্রৌঢ়ের মৃত্যু বলে খবর পাওয়া যাচ্ছে। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি রনি আমাদের সঙ্গে রয়েছে। রনি, রাজ্যে ফের একবার এসআইআর আতঙ্কে মৃত্যু। তন্নিষ্ঠা, দেখো একদমই তাই। এই ধরনেরই অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রাম এবং সেই গ্রামেরই পৌর লালু রাম বর্মন। যেমনটা অভিযোগ উঠেছে যে তার ভোটার লিস্টে নাম ছিল না, এমনকি সেই ভোটার কার্ডও তার নেই। যখন গতকাল বিএলও সেই বাড়িতে যান তাদের সার্ভে করার পর ফর্ম দিতে এসআইআর এর, ঠিক সেই মুহূর্তে পরিবারের 4 সদস্যের মধ্যে বাড়ির যে প্রধান অর্থাৎ এই লালু রাম বর্মন, তার কিন্তু সেই নাম না থাকায় তাকে ফর্ম দেওয়া হয়নি এবং বাকি 4 সদস্যকে ফর্ম দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই বাড়িতে মারা যান এবং এই ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তৃণমূলের তরফে কিন্তু সুর চড়াতে শুরু করেছে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে এবং তারা রীতিমতো অভিযোগ তুলছেন যে ভুল প্রচার এবং প্যানিক তৈরি করার কারণেই এই লোকের মৃত্যু। এখনো পর্যন্ত রাজ্যে 9 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। যদিও এই ঘটনা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি, প্রশাসনের তরফেও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি যে আসলে এই মৃত্যুর পিছনে কে দায়ী বা কি কারণ। তো নিষ্ঠা, ধন্যবাদ রনি। ঘটনাটা হয়েছিল ওই যে এসে নিয়ে আসে, হ্যাঁ এসে নিয়ে এসে আমার শ্বশুর আর কি একটু অসুস্থ থাকলেও একটু আর কি ছিল সুস্থ। যখনই শুনলো যে এটা নিয়ে হচ্ছে তখন আর কি ঘাবড়ে লোকটা আর কি হঠাৎ করে ওরকম হয়ে গেল। আপনার শ্বশুরের কি নাম রয়েছে? আপনার শ্বশুরের কি ভোটার কার্ড রয়েছে? ভোটার কার্ড? হ্যাঁ, ভোটার কার্ড নেই, সেই জন্য আর কি ভাবতেছে এখন এটা আসলো কি হবে এই টেনশনে আর কি আমার শ্বশুর আর কি এরকম। এটার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করবে, আমাদের কোনো আপত্তি নাই। সে তো বৈধ ভোটারের নাম যদি না কাটে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু বিজেপি দল যে অপপ্রচার করছে যে বাংলাদেশি খেদাবো, জেহাদি খেদাবো, এসআইআর মাধ্যমে লোকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেবো, এই যে মানুষের একটা আতঙ্ক, সেই আতঙ্কে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। 2025-এর আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া, আমি দিতে গেছিলাম তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকাকালীন মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে আমাদের শুধু কাজ হচ্ছিল বিলি করে বাড়ি বাড়ি। ওই পরিবারের কি, ওই পরিবারকে কয়টা ফর্ম দিয়েছেন আজকে? ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কুলপির কালীচরণপুরে হাই মাদ্রাসার শিক্ষকের মৃত্যু। গত শনিবার ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক শাহাবুদ্দিন পাইক। ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি করা হয় তাকে। 5 দিন আইসিইউতে ভর্তি ছিলেন। গতকাল মৃত্যু হয় সেই শিক্ষকের, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, ওই ব্যক্তির পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, তাদের কি অভিযোগ? দেখো, এই শাহাবুদ্দিন পাইক 45 বছর বয়স, তিনি ভোলাহাটের কালীচরণপুরের বাসিন্দা। এটা কুলপি বিধানসভার মধ্যে পড়ে। গত শনিবার স্কুল চলাকালীন তিনি আরবির টিচার এবং গত শনিবার স্কুল চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ তার মৃত্যু হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। শুভেন্দু, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো, ডায়মন্ড হারবার হাসপাতালে উপস্থিত হয়েছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, এছাড়া কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার সহ কুলপির ব্লক নেতৃত্বরা। তারা পরিবারকে আশ্বস্ত করেছেন, তবে পরিবারের দাবি যে ভোটার তালিকায় এই মৃত ব্যক্তি এবং তার স্ত্রীর নাম ছিল না। ফলে তারা কিন্তু বিএলওর সঙ্গে কথা বলেছিলেন, ফলে তারপর থেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং মানসিক অবসাদের জেরে তার ব্রেন স্ট্রোক হয়েছে বলে পরিবারের দাবি। এবং এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব এবং তারা আগামী দিনে এই ঘটনার প্রতিবাদে তারা প্রতিবাদ সভা করার একটা সিদ্ধান্ত নিয়েছে। বেশ নজর রাখো শুভেন্দু, ধন্যবাদ।
পুরোপুরি এসআইআর আতঙ্ক নিয়ে উনি কাগজপাতি নিয়ে অনেকটা টেনশানে ছিল যে কাগজটা কীভাবে ঠিক করবে। ওনাদের বিএলও বলেছে ওনার স্ত্রীকে বাঁচানো যাবে না, এইরকমভাবে নাকি কিছু বলেছে। সেই নিয়ে মোটা চিন্তা ভাবনা করতে করতেই সমস্যা বলতে ওনার শ্বশুর অনেক আগে মারা যাওয়ার কারণে ওনার শ্বশুরের 2002 সালের নাম নেই এবং ওনার শাশুড়ির নাম ছিল। 2002 সালে ওনার শ্বশুরের নাম না থাকায় এই আতঙ্ক যে তাহলে কীভাবে কী করে বাঁচাবো আমি, এই আতঙ্ক নিয়ে মারা যায়। লোকসভার মধ্যে কুলপি বিধানসভার আমাদের কালীচরণপুর গ্রামে ঢোলা অঞ্চল, সেখানে হাফেজ শাহাবুদ্দিন পাইক তিনি গত 3-4 দিন আগে তার বাড়িতে বিএলও যায় এবং তাদের পরিবারের লোকের অভিমত অনুযায়ী তার আধার কার্ড এবং ভোটার কার্ডে কিছু গরমিল ছিল এবং তার মিসেসের নাম এবং তার নিজের নাম 2002 ভোটার লিস্টে ছিল না। তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সেখানে তার স্ট্রোক হয়। আজকে যে মৃত্যুর মিছিল চলছে, এই মৃত্যুর দায় বিজেপি অমিত শাহ নরেন্দ্রকে নিতে হবে। পশ্চিমবাংলার এরকম মৃত্যু মিছিল যাদের জন্য তাদের দায় নিতে হবে। আমরা তো চেষ্টা করছি সমস্ত লোককে বোঝাবার যে আতঙ্কিত হবেন না, আপনাদের প্রত্যেকেই ভোটার থাকবেন, যতক্ষণ না হবে আমরা দেখব কিভাবে ভোটার আপনারা থাকতে পারেন, আপনারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না। আমরা এটা বোঝাবার চেষ্টা করছি বিএলওদের, কিন্তু মানুষ সবাই সেটা বুঝছে না, আর আতঙ্কিত হয়ে পড়ছে নিজেদের মধ্যে। সেটাই হচ্ছে এটা একটা ছোঁয়াচে রোগের মতো। এই যে একটা ঘটনা ঘটলো, এই ছোঁয়াচে রোগ আবার কত জায়গায় ছড়িয়ে যাবে বোঝা মুশকিল। তো আমরা চেষ্টা করছি যাতে আতঙ্কিত না হয়। মুর্শিদাবাদে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। বহরমপুরে বাড়ির কাছে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম তারক সাহা। বাবার নথি না থাকায় আতঙ্কে ছিলেন তারক, দাবি তৃণমূলের। আমাকে বলছে আমার কোনো প্রমাণপত্র কিছু নাই। তাই আমি বললাম তোমার মামা কেউ আছে তোমার মায়ের? বলে আমার মায়ের মামা আছে। তাহলে বললো আমি তাহলে সবাই মিলে চলো একবার ওর বাড়িতে, ওখান থেকে গিয়ে কাগজপত্র জমা করে একটা ব্যবস্থা করে নিয়ে আসবো। বলছি যদি মামাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, যদি না দেয় তাহলে আমি সুসাইড করব। আমি ওকে কত বুঝালাম। এই ছেলেটি গত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে, টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার, যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুঠি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে, কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে। এরা সবাই তো বোঝে না যে একটাকেও বাদ দিতে পারবে না। বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার, তার জন্য সময় দিতে হবে। সেই পেপার আমরা বের করে আনবো। আরো 11 রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও আত্মহত্যা হচ্ছে না। বাংলায় কেন হচ্ছে? এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ দিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদারের। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন? এসআইআর এর যদি দোষ হতো অন্যান্য জায়গায় তো মারা যেত। বিজ্ঞান তো তাই বলে। অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয়, বিহারে আর এক রকম হয়, আর বাংলায় আর এক রকম হয়। ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে। তো সেরকম এসআইআর তো এসআইআরই সব জায়গাতে। তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে? রিফিউজি তো অন্যান্য জায়গাতে আছে, উত্তরপ্রদেশে রিফিউজি আছে, প্রচুর রিফিউজি আছে। এবং আপনারা গেলে আপনাদেরকে দেখাতেও পারবো আমরা, পিলভিট বলে একটি জায়গা আছে, বাঙালিরা ওখানে ভর্তি, সব বাংলাদেশ থেকে আসে। কোথাও তো হচ্ছে না।